না, দূরে সব ক্ষেতের মধ্যে কাজ করছে। আর এখন আমরা আছি মুন্দেশ্বর ব্রিজ। ছাগল গরু এরা মেন রুট একদম আরামসে চলে যাবে। ঠিক আছে, 6 কিলোমিটার আপনি কতটা সুন্দর জায়গাটা। তো তো এই হলো তো বন্ধুরা, এখন আমরা জয়পুর ফরেস্টে আছি। তো এখন 11টা 5 বাজে। আমরা 11টার আগেই ঢুকে গেছিলাম। তো এবারে ভাবছি রাসমঞ্চর দিকে এগানো যাক। ঘন জঙ্গল দেখতে একটু ভয় ভয় তো করে, কিন্তু দারুণ লাগে কিন্তু এখানে আসতে। বাঁকুড়ার ফেমাস জয়পুর ফরেস্ট। ও, আপনারা শুধু ভিউটা এনজয় করুন, কি সুন্দর দেখতে। তো চেষ্টা করছি রাস মন্দির যেটা আছে, রাসমঞ্চ, তো সেইটাকে দেখব। তারপর আর কি দেখা যায় দেখব, তারপর বাড়ি ফিরে যাব। সকালবেলায় আসলে বেশিক্ষণ টাইম লাগে না, হাতে সময়ও পাওয়া যায়। আর এইসব জঙ্গল এরিয়া চাইছি যে সন্ধেবেলায় না পার হয়ে দিনবেলাবেলি পার হয়ে যায়। তো সেই জন্যই ভাবছি যে এখান থেকে আগে ঘুরে টুরে দেখে নিই, তারপর যদি খিদে টিদে পায় দুপুরে তখন কোথাও খাবো, আর না হলে একেবারে বাড়ি চলে যাবো। এই যে এখানে হলো ফরেস্টের মাঝখানে বনশ্রী রিসর্ট। একটা ভিডিওতে দেখেছিলাম এই জায়গাটারই কোথাও, জয়পুর ফরেস্টেরই, তো এক পাল হাতি, মানে প্রচুর হাতি পার হয়ে যাচ্ছে, এই দিক থেকে এই দিকে ক্রস করে যাচ্ছে। তো কমসে কম যদি হরিণ বা হাতি একটাও দেখা পেত তাহলে খুব ভালো হতো। আচ্ছা, এই বাঁ দিক থেকে রাস্তা চলে যাচ্ছে এলোড্রামের দিকে, ব্রিটিশদের এয়ারপোর্ট, মানে এয়ারবেস। তো এই এয়ারবেসে আগে ব্রিটিশদের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তখন প্লেনগুলো, মানে যুদ্ধ জাহাজগুলো সব ওঠানামা করতো। এখন আর অত ভালো অবস্থায় কিছু নেই, ঝোপ জঙ্গলে ভর্তি হয়ে গেছে। তো ওই জন্য ওই দিকটায় যাওয়া এখন আমি মনে করছি না যে ওইদিকে গিয়ে দেখে আসবো। আর ওখানে দেখার মতন খুব একটা বেশি কিছু নেই। রানওয়ে বলতে গেলে কিছু কিছু অংশগুলো শুধু দেখতে পাওয়া যায় যে হ্যাঁ এটা রানওয়ে বোঝা যাচ্ছে, বাকিটা সব ঝোপ জঙ্গলে ভর্তি হয়ে গেছে। কি সুন্দর দেখতে লাগছে।
এই জঙ্গলে বাইক চালানোটা অনেকজনের স্বপ্ন, যে একদিন আসবে এই জঙ্গলের মধ্যে বাইক চালাতে চালাতে ভিডিও করতে করতে যাবে। কি সুন্দর লাগছে না, সোজা স্ট্রেট রাস্তা, এমনি মেঘলা আবহাওয়া, আর এই ঘন জঙ্গল, রাস্তার দুপাশে মাঝখান দিয়ে একটা রাস্তা। গাড়িটাকে মনে হচ্ছে আরও জোরে ভাগাই। মানে বিষ্ণুপুর স্টেশন দিয়ে বাদিক হয়ে গেলে তোমার যখন মানে যারা এখান থেকে পুরুলিয়া যায় সেই রুটটাতে ফকিরডাঙ্গা ফরেস্ট এইগুলো পড়ে, তো সেই ফরেস্টগুলোতে সেবারে এসেছিলাম ডিসেম্বর মাসে, তো দেখলাম ভিতরে সব পিকনিক করছে। ছোট ছোট যে নদীগুলো আছে তার ধারে বসে বসে সব পিকনিক করছে, খাওয়া দাওয়া করছে, রান্না করছে, দারুণ এনজয়মেন্ট করছিল সব। তখন ইচ্ছে হচ্ছিলো যে পরের বছর আসবো, এমনি সব পিকনিক এখানে বসে বসে খাওয়া দাওয়া করবো সব বন্ধুরা মিলে। দেখা যাক কি করা হয়। এখানে আবার কি মন্দির আছে, আচ্ছা সাই বাবার মন্দির। সাই বাবা, তো বিষ্ণুপুরে গেটের সামনে পৌঁছে গেছি। বিষ্ণুপুর এন্টার করে গেলাম। দিয়ে এখন যাচ্ছি রাসমঞ্চের দিকে, রাস মন্দির। তো এই মন্দিরটা মোটামুটি 400-500 বছর পুরনো, আর সবই মানে টেরাকোটার কাজ করা। আরও যেসব মন্দিরগুলো আছে সবই টেরাকোটার কাজ করা, মানে মাটি দিয়ে ওগুলো ডিজাইনগুলো ওইভাবেই বানানো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন আমরা রাসমঞ্চতে এন্টার করছি। তো এই হলো রাসমঞ্চ, রাসমঞ্চের এলাকা। জায়গাটা খুবই সুন্দর আছে। আর এটা হলো কিছুটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কিছু নির্দেশ বার্তা আছে। তো এখন আমরা রাসমঞ্চের ভিতরে আছি। বাবা, ভিতরটা পুরো তো অন্ধকার, পুরো মানে ভুলভুলাইয়া মতন। সত্যি খুব সুন্দর জায়গাটা। তো দেখতে পাচ্ছেন এইটা হলো রাসমঞ্চ, রাস মন্দির যেটাকে বলা হয়। তো এখানে আজকে
রোদটা অনেক বেশি আছে, প্রচণ্ড রোদ, কিন্তু ওয়েদারটা মানে এই দিক থেকে ভালো, বৃষ্টি হচ্ছে না, আর সামনে এত বড় গার্ডেন, খুব সুন্দর জায়গা। যে হচ্ছে টেরাকোটার ডিজাইন করা কিছু আগেকার মূর্তি হবে বা কোনো রকমের ডিজাইন হবে। এটা তো সামনেরটা দেখে তো মনে হচ্ছে মূর্তি। দেখতে পাচ্ছেন চারিদিকে সব ইটের তৈরি মন্দিরটা, এগুলো আজ থেকে 500 বছর আগেকার তৈরি করা মন্দির। দেখতে পাচ্ছ টেরাকোটা মন্দিরটা কি সুন্দর, আর আজকের ওয়েদারটাও খুব দারুণ। এইভাবে হেঁটে হেঁটে এখানে ভিডিও শ্যুট করছি আর এই মন্দিরটাকে দেখছি, পুরনো দিনের কাজ। ওই পেছন দিকে যে ছোট দুর্গা ঠাকুর, শালিটা হ্যাঁ 50 টাকা। আচ্ছা দেখুন এখানে সমস্ত নিজেদের হাতের কাজ, আর সেটা অ্যাওয়ার্ডপ্রাপ্ত দোকান। অ্যাবাউট আচ্ছা এই যে ছবিগুলো, ওই যে রবীন্দ্রনাথ যেটা নামানো আছে, হ্যাঁ ক্যামেরা করা যাবে না দাদা, আচ্ছা ক্যামেরা। শুধু একমাত্র কাজের ছবি তুলতে পারবেন। তো বন্ধুরা আমরা এখন ধর্মাদল ক্যাননের সামনে আছি। কত বড় ক্যাননটা, সাইজটা বিশাল বড়। দেখতে পাচ্ছ কি বিশাল বড় সাইজ। এই কামান দিয়ে মারাঠা রাজাদের যারা আক্রমণ করতো, মারাঠা আক্রমণকারীদের তাড়ানো হতো এই কামান চালিয়ে।
এই দেখো, এটা হলো জোড় মন্দির। এটা হলো জোড় মন্দির। সব এখানেও দেওয়ালে পোড়ামাটির বিভিন্ন ডিজাইন দেখতে পাচ্ছেন। কিন্তু এখানে যেসব লোকেরা আসে তারা দেওয়ালে বিভিন্ন রকমের নাম লিখে রেখেছে, এটা ঠিক কাজ ঠিক নয়। এত সুন্দর জায়গাটাকে নোংরা করবেন না প্লিজ। দেখছো, কত সুন্দর সুন্দর ডিজাইন। আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ। বাজেটে। হ্যাঁ। দেখো বন্ধুরা, কত টেরাকোটা কাজ, সুন্দর ডিজাইন করা। এই দেখো বন্ধুরা, আরেকটা মন্দিরে আসলাম। এখানে টোটাল 3টে মন্দির আছে। সব মাটির কাজ করা, পুরনো পুরনো সব মূর্তির ডিজাইন পুরো দেওয়াল জুড়ে আছে। দেখেছো কত সুন্দর ডিজাইন করা। এগুলো সব মাটির তৈরি, মন্দিরগুলোও পুরো মাটির তৈরি। হাওয়া পাস করার জন্য যেসব ছিদ্রগুলো দেওয়া হতো আগে, এই ডিজাইন দেখতে পাচ্ছেন কীরকম আগের ডিজাইনটা ছিল।
তো বন্ধুরা, আমরা এখন বিষ্ণুপুরকে বিদায় জানিয়ে এবারে বাড়ির দিকে রওনা দিচ্ছি। পাহাড়গুলো কিন্তু সত্যি খুব সুন্দর। পাহাড় বলছি, এটা পাহাড়ই বলা যায়। হ্যাঁ, একদম উঁচুর থেকে নেমে নিচুতে। এবার আমরা জয়পুরের দিকে এগাচ্ছি। বিষ্ণুপুর মন্দির, বিষ্ণুপুরকে বলে মন্দিরের শহর। তো এই মন্দিরের শহরকে বিদায় জানালাম, আর একটু পরে জয়পুরকে বিদায় জানিয়ে, আচ্ছা বিষ্ণুপুরের গেট এটাই, এখান থেকে বিষ্ণুপুর মানে শেষ হয়ে গেল। হ্যাঁ, যেটা বলছিলাম যে 3টে মন্দিরের জন্য যদি ব্লগ বানাতে চাও পারমিশন নিয়ে নেবে, কোনো জায়গায় কোনো অসুবিধা হবে না। উইদাউট পারমিশনে করতে গেলে তখন একটু চাপ হয়ে যায়, তখন কেউ ধরলে তখন আবার মানে করো, পারমিশন করিয়ে নিয়ে এসো ভিডিও, কেউ কিছু একটা বলতে পারে। তো আগের থেকেই পারমিশন করিয়ে নিও। 3টে মন্দিরের জন্য 25 করে তোমার মানে 75 টাকা লাগবে। তারপরে তুমি যে যত মন্দির আছে যেখানে ইচ্ছা তুমি ব্লগ করো, সবই চলবে, মানে ভিডিওগ্রাফি করো, সব চলবে। তো যারা যারা আসছো তারা ওই রকমভাবেই টিকিট কেটে নিও। আগে রাসমঞ্চতে হলো মেন কাউন্টার, অন্যান্যগুলো কাউন্টারগুলো অত অ্যাক্টিভ থাকে না, সেই কারণে এই রাসমঞ্চটাই সবাই প্রথমে এসে এখান থেকে টিকিটগুলো কালেক্ট করে। আর হ্যাঁ, ব্লগিংয়ে যেটা বললো সেটা হলো পার মন্দিরে 25 টাকা করে। তো কোথায় কোথায় ব্লগিং করবে সেটা বলতে হবে। এবার আমার যতদূর সম্ভব 3টে মেন মন্দির আছে, ওইটারই মানে 75 টাকাই নেবে। শুধু ভিডিওর জন্য, আর পার্সেন আলাদা, মানে যে মানুষটা ভিডিও করবে তার টিকিট আলাদা, বা ওর সাথে কেউ যদি আছে তো তাদের টিকিট আলাদা। তো এবারে আবার আমরা বিষ্ণুপুর শহরটা সত্যিই খুব অসাধারণ শহর। এত পুরনো সব মন্দির আছে, মানে দেখে তোমার একটা দিন পুরো মানে কখন মানে পার হয়ে যাবে বুঝতে পারবে না। প্রথম স্পটই তো হলো জয়পুর ফরেস্ট। তুমি জয়পুর থেকে আসছো, মোটামুটি অনেকটাই রাস্তা জয়পুর ফরেস্টটা, দিয়ে তুমি বিষ্ণুপুরে ঢুকলে টিকিট কেটে এবারে তুমি গাইড নিতে পারো। ওখানে সামনাসামনি প্রচুর গাইড থাকে। আর যদি নিজেই ঘুরবো বলো তো নিজেও ঘুরতে পারো। তো মানে দারুণ লাগলো। একবার তোমরা এসে এই জায়গাটা দেখতে পারো, কলকাতা থেকে তো বেশি দূর নয়। আর বলছি না, এখানে শীতকালের সময় মানে পিকনিক করতেও লোকেরা চলে আসে। এই জয়পুর ফরেস্টেরই বিষ্ণুপুরের দিকে সব পিকনিক করতে যায়, কত বড় বড় সব জঙ্গল আছে। তারপর আরেকটুকু বিষ্ণুপুর থেকে এগিয়ে গেলে ফকিরডাঙ্গা ফরেস্ট, ওইদিকে পুরো ফাঁকা জায়গা। বিষ্ণুপুরে একটু কনজেস্টেড হয়ে যাবে, অনেক লোকেরা আসে। তো ফকিরডাঙ্গা ফরেস্ট, ওই সমস্ত ফরেস্টগুলো ফাঁকাই পড়ে থাকে। শাল ফরেস্ট
কত মানে নাম আছে ওইগুলো, মানে কতগুলো ফরেস্ট আছে ওই সব এলাকায়। তো ওখানে গিয়ে তোমরা আরামসে পিকনিকও করতে পারো। আর পিকনিক না করলেও বাড়ি থেকে খাওয়া দাওয়া প্যাকিং করে নিয়ে আসলে আর এখানে এসে খেলে। তোমাদের সবাইকেই বলছি যে তোমরা বেরাও, বাড়ি থেকে বেরাও, ঘুরে আসো, আর এই রকম সুন্দর সুন্দর বন জঙ্গলকে, এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করো। ঘরে বসে থেকে কী হবে? এবারে তোমরা জয়পুর ফরেস্টকে দেখে নাও। এবারে আমি যাচ্ছি নিজের বাড়ি এখন ফেরার পথে। তো জয়পুর ফরেস্টটাকে লাস্টবার আমি এনজয় করে, আর তোমরাও এনজয় করো। এখন মনে হচ্ছে যে এইরকম রাস্তা থাকতো আর ব্লুটুথ হেলমেটগুলো যদি নিতে পারতাম, তোর মধ্যে বিভিন্ন সব গান, ভালো ভালো বাংলা গান বাজিয়ে, মানে শুনতে শুনতে এই রাস্তাগুলোকে পার করতাম, কি দারুণ না লাগতো। হ্যাঁ, আর এখন এক হাতে আমি বাইক মানে চালাচ্ছি, এতটাই মানে কমফোর্টেবল রাস্তা এটা, মানে মাখনের মতন রাস্তা। আরামবাগ ওইসবের যে রাস্তাগুলো ছিল ওর থেকেও দারুণ এটা। আর তারপরে দুপাশে এইরকম জঙ্গল। একটা দুটো যদি হাতি দেখতে পেতাম। হাতিগুলো কোথায় গেল কে জানে। আচ্ছা, গো স্লো 30 স্পিডে। এই দেখো কেন স্লো বললো, এই জন্য বললো, বুঝতে পেরেছ? বাহ, হ্যাঁ তো বন্ধুরা, তোমাদের কমেন্টে জানিও কীরকম এই ভিডিওটা লাগলো। আশা করছি ভালো লাগবে। ভুলভাল কিছু অনেক জায়গাতেই হয়েছে, তো সেইগুলোর জন্য ক্ষমা করে দিও। আসলে আমি কোনো প্রফেশনাল মোটো ব্লগার নই, এমনি মানে ভিডিওগুলোকে বানাচ্ছিলাম, ইচ্ছে হলো, তো ওই জন্য একটা ক্যামেরা নিয়ে চলে এলাম ভিডিও বানাতে। তো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সন্টু দ্য বাইকার, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আশা করছি তো তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো ঠিক আছে, চলো এখানেই জয়পুর ফরেস্টকে বিদায় জানিয়ে আর কিছুক্ষণ পরেই জয়পুর ফরেস্ট থেকে বেরিয়ে যাব। তো জয়পুর ফরেস্টকে বিদায় জানিয়ে এই ব্লগটা এখানেই, আমার ফার্স্ট ভয়েস ওভার দেওয়া ফার্স্ট মোটো ব্লগটা এখানেই শেষ করলাম। তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, নামটা ভুলে যেও না, সন্টু দ্য বাইকার। টাটা।